রায়গঞ্জের পুর প্রশাসককে হুমকির অভিযোগ। রায়গঞ্জের পুর প্রশাসককে হুমকির অভিযোগ। প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি। টেলিফোনে খুনের হুমকির অভিযোগ। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফোনে রয়েছে প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, রায়গঞ্জের পুর প্রশাসককে হুমকির অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি কিছুক্ষণ আগে রায়গঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন। গত রাতে তাকে রাত্রি 11:15 নাগাদ একটি অজ্ঞাত নাম্বার থেকে তাকে ফোন করা হয় মোবাইল ফোনে, এবং মোবাইল ফোনে ফোন করে তাকে হুমকি দেওয়া হয় যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকতে এবং গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে, নড়াচড়া করলেই তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এই ফোন পাওয়ার পরই তিনি কিন্তু গত রাতেই রায়গঞ্জ থানায় অভিযোগ টেলিফোনে জানান, এবং রায়গঞ্জ থানার আইসিকে ফোন করে জানানোর পরও কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি টেলিফোনিক। সেই জন্য সন্দীপ বিশ্বাস লিখিতভাবে অভিযোগ বেলা 3:44 নাগাদ রায়গঞ্জ থানাতে অভিযোগ দায়ের করেন, এবং তার অভিযোগ পাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো যে ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু বেসরকারি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ওই ফোনটি নাকি এখনো পর্যন্ত সচল রয়েছে, এবং যেহেতু ওই ফোনে সচল রয়েছে সেই কারণেই পুলিশ কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। নেহা, ধন্যবাদ অলিপ। রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলছেন শোনাবো। কি হয়েছে আপনার থানায় কেন সবাই? মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে, এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানেন। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেব। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়, তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি, এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি, এখন ডায়েরি করছি। কি মনে হয়?